বাজেট কত হলে ফেসবুক অ্যাড শুরু করবেন? বাজেট কি সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে শুরু করতে হয়, নাকি 1 লাখ, নাকি 2 লাখ, নাকি 5 লাখ? কত দিয়ে শুরু করতে হবে? অনেকের এইটা কমন প্রশ্ন থাকে এবং এটার কারণে ভেতরে অনেক ধরনের ভয় তৈরি হয়, যার ফলে পরবর্তীতে অনেকের ক্ষেত্রে কি হয়, অনেক ডলার ইনভেস্ট করে শেষ সম্বলটুকু দিয়ে বিজনেসে নিঃস্ব হয়। আবার অনেকেই এই ভয়ে শুরুই করতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে এমন 5টা স্টেজ বলবো বাজেট নিয়ে, ফেসবুকে কত ডলার দিয়ে শুরু করবেন, কি করবেন না করবেন, ডিটেলসলি 5টা স্টেজ, এবং কেন, কোন জায়গায় কিভাবে কাজ করলে আপনার ডলারটা নষ্ট হবে, বাজেটটা নষ্ট হবে, বা কিভাবে আপনি ডলারটা সেভ করতে পারবেন এবং ইনকামটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন, সেলস ডেভেলপমেন্ট করতে পারবেন, বিজনেসটা গ্রোথ করতে পারবেন। তো চলেন আমরা আজকে ক্যালকুলেটিভভাবে বুঝবো, যেটা আমি পার্সোনালি যে ইউথ এন্টারপ্রেনার হিসেবে আমি এটা ফেস করছি, এবং আমরা যখন মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকি পার্সোনালি, তো তখন আসলে এই বিষয়টা নিয়ে আমরা ক্লায়েন্টের হেল্প করে থাকি। তো সেই র এক্সপিরিয়েন্সটা মূল একদমই আপনার যে জ্বালানিটা, সেটা আমি আপনার সাথে আজকে শেয়ার করবো। তো প্রথম যেটা, সেটা হচ্ছে বাজেট না। প্রথম দরকার কি? সঠিক স্ট্র্যাটেজি। যেমন বাজেট দরকার না, প্রথমে কি দরকার না বলেন, কথা বলেন। বাজেট, বাজেট নয়, কি দরকার? রাইট স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির ভিতরে কি থাকবে? রাইট স্ট্র্যাটেজির ভিতরে আপনার অফার কি, আপনার অডিয়েন্স কি, আপনার ক্রিয়েটিভিটি কি থাকতেছে, আপনার ল্যান্ডিং পেজ, আপনি কোন চ্যানেলে কাজ করতে চাচ্ছেন, আপনার ফলো আপ স্টাইল কি থাকবে, আপনার একটা প্রপারলি বিজনেস, আমাদের বিজনেসের ভাষায় আমি যেটা শিখছিলাম আমার মেন্টরের কাছ থেকে, SOP, ঠিক আছে? বিজনেসের উপর একটা স্ট্রাকচার যখন না থাকবে, দেখেন আপনি মাছ মারতেছেন, আপনি মনে করেন সমুদ্রের ভিতরে গেছেন, মাছ মারতেছেন, প্রচুর মাছ মারতেছেন। এখন মাছ মারার পরে আপনি কি নিয়ে গেছেন? মাছ মারার পরে একটা ঝুড়ি নিয়ে গেছেন, ঝুড়ির উপরে মাছ রাখতেছেন, তাহলে কি মাছ থাকবে? থাকবে না, কিন্তু স্বাভাবিকভাবে কেন থাকবে না? কারণ ওটা যথাযথ উপযোগী না। তাহলে মাছ রাখার জন্য যে প্রসেসগুলো দরকার, সেই প্রসেসগুলো আপনাকে নিতে হবে, এবং সমুদ্রে যাওয়ার পরে কতদিন থাকবেন, কি খাবার রাখ দেবেন, না রাখ দেবেন, ডিটেলসলি কিন্তু আপনাকে ভিজুয়াল করে যাওয়া লাগতেছে, তাই না? ওইটা আপনি যখন পর্যন্ত না করবেন, তখন কিন্তু আপনি কিন্তু সাকসেসফুলভাবে ওই সংগ্রহ ক্ষেত্রে আসতে পারবেন না, বা রেজাল্ট আনতে পারবেন না। তাহলে আপনাকে, কেন আপনি বাজেটটা নষ্ট করতে চাচ্ছেন বা বাজেটটা খরচ করতে চাচ্ছেন, এটা কি নষ্ট হবে, নাকি খরচ হবে, নাকি প্রোডাক্টিভ হবে, মানে আপনার রিটার্ন, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা আপনার জন্য বেস্ট হবে। সো এটা আপনার ভ্যারি করবে আপনি আসলে কোন পারপাস এটা করতে চাচ্ছেন। তো পারপাসটা যখন আপনি ক্লিয়ার হবেন, তখন বাজেট না, তখন কি দরকার? SOP, তাই না? সো এই যে বিজনেসের আপনার একটা সিস্টেম, প্রসেসে পড়ার পরে দ্বিতীয় যে প্রশ্নটা, নতুনদের জন্য তাহলে কত বাজেটটা শুরু করতে হবে, এটা যখন আপনার বাজেট না, যখন এই আপনার স্ট্র্যাটেজিটা ক্লিয়ার হবে, তখন আপনার কত ডলার দিয়ে শুরু করতে হবে, কত ডলার বা কত টাকা দিয়ে শুরু করতে হবে, তখন আপনি চাইলেই $10, $20, $30 দিয়ে আপনি কি করবেন? টেস্ট করবেন। টেস্ট কেন করবেন সেটা আমি অবশ্যই আপনাকে বলবো। কি করতে হবে? টেস্ট করতে হবে। তাহলে টেস্ট কেন জরুরি? তৃতীয় নম্বর হচ্ছে টেস্ট কেন জরুরি, এটা আমরা জানি। টেস্ট কেন ইম্পর্টেন্স? এই টেস্ট কেন ইম্পর্টেন্ট? প্রথমত আপনার জানা দরকার কোন ক্রিয়েটিভ ভালো কাজ করতেছে, আপনার অডিয়েন্স বেশি কারা, এবং কোন অফার বেশি আকর্ষণীয়, এবং এই যে আপনি যে প্রোডাক্ট নিয়ে শুরু করতে চাচ্ছেন, যে প্রোডাক্ট আপনি নিয়ে শুরু করতে চাচ্ছেন XYZ, এটা অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করবে কিনা। তাহলে আপনি যখন জানবেন, তখন কিন্তু আপনি সেটা স্পেসিফিকভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছেন, এবং আপনি অটোমেটিকলি আপনি একটা ফানেল বিল্ড করতে পারতেছেন, এবং একটা সেলসের প্রসেস কিন্তু আপনার হাতে চলে যাচ্ছে। এবং অ্যাট লাস্ট যেটা আপনি এখন আমি যেটা বলবো, নতুনদের জন্য সব থেকে ভয়ঙ্কর 3টা ভুল, যেটা হয় বাসায় আমরা করে থাকি, পার্সোনালি আমিও এই ভুলটা করছি এবং ম্যাক্স পার্সন করে থাকে। প্রথম যেটা, সেটা হচ্ছে কি, প্রথম দিনই বাজেটটা বাড়ায় দেয়। যে সেলস হচ্ছে, আমি একদিনই $10 দিয়ে দিলাম, একদিনই 20, বা একদিনই 50, বা একদিনই 100, একদিনই 200, একদিনই 500। আমার পুরো বাজেট হচ্ছে আপনার $10,000, আমি $100 আমি একদিনে দিলাম, তাহলে কি হবে? এই ডলারটাই আপনার নষ্ট হবে। যদি আপনার নষ্ট করার মতন অ্যাবিলিটি থাকে, তাহলে তো কোনো প্রশ্নই নেই, আপনি করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, একদিন ফল না পেলে একটা বন্ধ করে দেওয়া। আপনাকে মিনিমাম 48 ঘন্টা অন্তত দেখা ব্যাপারটা, এবং এখন ফল পাবেন না, এটা আসলে ভুল ধারণা। যদি আপনার কন্টেন্ট, যদি হুক ঠিক থাকে, কাস্টমার আপনার কাছে আসতে বাধ্যই। অ্যাট লাস্ট যেটা, সেটা হচ্ছে কি, আমরা সবসময়, আমাদের বাঙালিদের এই যে লজিক্যাল ব্রেনটা খুব কম কাজ করে, আমাদের ইমোশনাল ব্রেনটা অনেক বেশি কাজ করে। তো আমরা বেশি ইমোশনাল ডিসিশন নিয়ে থাকি, যার ফলে ভুলটা হয়। আমরা ধৈর্য ধরবো, স্ট্র্যাটেজি মেনটেন করবো,
আমাদের কেন ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, আর রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কী হবে, এবং আমি কতদিন টেস্ট করব, টেস্ট করার পর আমার পারপাসটা কী কী থাকবে, এবং এরপরে আমার স্কেলিং স্টেজটা কী কী থাকবে। যখন এটা ক্লিয়ার হবে তখন অটোমেটিকলি আপনি বিজনেস ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, তখন অটোমেটিকলি আপনি আপনার সেলসটা ডেভেলপমেন্ট করতে পারবেন। একদমই সহজ এবং সিম্পল ব্যাপার। সো ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য। সো যারা এই কমপ্লিটলি ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কী কী বিষয় শিখলেন, জানলেন, এবং যারা বিজনেস করতেছেন, যাদের মার্কেটিং সাপোর্ট প্রয়োজন, যাদের ডলার সাপোর্ট প্রয়োজন, তারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আমাদের যে এজেন্সি আছে সেইখানে আপনারা সহযোগিতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ফ্রিতে বিজনেস বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য কমেন্ট করেন যে বিজনেস ডেভেলপমেন্টের জন্য সেশন চাই। সো আমি সহ আমাদের টিম যারা আছেন অবশ্যই আপনাকে সাথে হ্যাং আউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।